আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার বাসায় গিয়েছি। ফার্স্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সুন্দর করে আমার ফুল ফেসে সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি অ্যান্ড পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। আর ড্রেসটা হলো আমি নিয়েছি আড়ং থেকে, আড়ংয়ের তাগা সেকশনে। আমার 11টার দিকে ফ্লাইট ছিল, তো আমি 8:30টার দিকে বাসা থেকে বের হয়েছে রেডি হয়ে। তো এখানে আমার একটা ভুল হয়, আমার খুব আর্লি বাসা থেকে বের হওয়া উচিত ছিল। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, মানে এত সকালবেলা বাসা থেকে বের হয়েছি তাও এত রাস্তায় জ্যাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে হয়তো বা আমার ফ্লাইটটা মিস হবে। একই জায়গার মধ্যে প্রায় আমি 1 ঘন্টারও বেশি বসেছিলাম। 10টা 15তে আমি এয়ারপোর্টে সুন্দরভাবে পৌঁছে যাই। আমার বাসা কোথায় সেটা জিজ্ঞেস করতে পারেন, আমার বাসা দিনাজপুরে। তো তাড়াতাড়ি করে আমি আমার টিকিটটা কালেক্ট করি। এখানে তারা ব্যাগ, জুতা, মোবাইল সবকিছু তারা স্ক্যান করে। এটা আমার ফ্লাইটের সেকেন্ড টাইম একা বাসায় যাওয়া। আর ডোমেস্টিকের নিচে বসার 1 ফোঁটাও জায়গা ছিল না, তো আমি উপরে চলে গিয়েছি। তারপর আমি আমার ড্রেসটা একটু দেখছিলাম, আর আড়ংয়ের ড্রেস আমার বরাবরই খুবই পছন্দ। এখানে বসে আমি ওয়েট করছি। হিজাবি কর্ন পেজ থেকে আমি এই জুতাটা প্রি অর্ডার করেছিলাম। আর উপরে বসে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। এখান থেকে পুরো প্লেন দেখা যায়, একদম ফ্লাই করছিল সেটাও দেখা যাচ্ছিল। ঢাকায় এসেছিলাম আমার ফ্রেন্ডের বিয়ে খেতে, আপনারা তো ব্লগগুলো দেখেছেনই। তারপর তাদের বাসে করে প্লেন পর্যন্ত যাচ্ছিলাম, আর এই ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে অনেকগুলো প্লেন ছিল, অনেক বড় বড় প্লেনও দেখেছি। ইনশাল্লাহ একদিন ইন্টারন্যাশনাল প্লেনও উঠবো। আর আমি বাস থেকে নেমে যাচ্ছি কারণ চলে এসেছি। একা গিয়েছি, পিকচার তোলার মতন কেউ ছিল না, তো নিজের ভিডিও অ্যান্ড পিকচার নিজেই তুলছিলাম। তারপর আমি প্লেনে বসে যাই অ্যান্ড বসে বসে ভিউ এনজয় করছিলাম। এই ভিউটা দেখতে আমার এত ভাল লাগে, মনে হচ্ছিল মেঘগুলো পুরো তুলোর মধ্যে আর আমি তুলোর মধ্যেই ভাসছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওগুলোতে আমাকে এত সাপোর্ট করার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তারপর আমি প্লেন থেকে নেমে যাই, আর এটা হচ্ছে সৈয়দপুরের এয়ারপোর্ট। খুবই সুন্দর করেছে আগের থেকে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে এখন আমি যাব দিনাজপুরে। তো আমি বিমান বাংলাদেশের এয়ারে করে এসেছি। বিমান বাংলাদেশের বাসে করে আমি এখন দিনাজপুর পর্যন্ত যাব। বাসের জন্য তারা কোনো এক্সট্রা চার্জ নেয় না, আপনাকে প্লেনের টিকিটটা দেখিয়ে দেন হচ্ছে ফুল ফ্রি কস্টে আপনি দিনাজপুর পর্যন্ত যেতে পারবেন। আর বাসটা পুরো এসি বাস ছিল অ্যান্ড বাসে উঠে যাই আর প্রচন্ড পরিমাণে টায়ার্ড ছিলাম আমি। আমার এত খারাপ লাগছিল জানি না কেন। আর আপনাকে দিনাজপুরের প্রেস ক্লাবের সামনে নামিয়ে দিবে, তারপর সেখান থেকে আমি একটি অটো রিজার্ভ করি। রিজার্ভ করে আমি সেতাবগঞ্জে যাব। মেনলি আমার বাসা হচ্ছে দিনাজপুরে সেতাবগঞ্জ। আপনারা কি আমার ডেইলি ব্লগ দেখতে চান কিনা অবশ্যই জানাবেন। তারপর দেখতে দেখতে আমি আমার বাসা পর্যন্ত চলে আসি অ্যান্ড বাসায় এসে খুবই শান্তি লাগছিল। এখানে যাই না কেন নিজের বাসার মতো শান্তি আর কোথাও নেই। আর এদিকে আমার ভাই আমার জন্য পানি নিয়ে আসছে। এমনিতে আমার ভাইটা ভালো, কিন্তু মাঝে মাঝে আমার কথা শোনে না। তারপর বিকালবেলা বাসা ছাদে চলে গিয়েছিলাম অ্যান্ড সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল আমি একটু পরে উড়ে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।